সবাইকে গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি রামপদ হালদার, প্রভাষক বাংলা, গোপালগঞ্জ সরকারি কলেজ, গোপালগঞ্জ। যে সকল পরীক্ষার্থী বা শিক্ষার্থীরা ৪৯তম কিংবা ৪৭তম বিসিএস প্রিলিমিনারিতে অংশগ্রহণ করবে, তাদের জন্য এই ট্রেন সংক্রান্ত অঙ্ক খুবই জরুরি। আর প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করতে হলে যত শর্টকাট মেথডে অল্প সময়ে অঙ্কটি করা যায় ততটাই তার জন্য মঙ্গলজনক। কারণ ২০০ মার্কের জন্য মাত্র ২ ঘন্টা বরাদ্দ। মনে হয় যে অনেক সময়, কিন্তু সময়টা খুবই সীমিত। তো এখানে আসছি আমরা। প্রথমে যে অঙ্কটা নিয়েছি, ১২৮ মিটার ও ১৩২ মিটার দীর্ঘ দুটি ট্রেন ঘন্টায় যথাক্রমে ৪২ ও ৩০ কিলোমিটার বেগে চলেছিল। কত সময় পর ট্রেন দুটি মিলিত হয়ে একে অপরকে অতিক্রম করবে? এই অঙ্কটা করার জন্য অনেক সময় ভাবতে হবে যে আসলে ট্রেন দুটি কোন দিক থেকে আসতেছিল। তো আমি এখানে যদি মনে করি ঢাকার কমলাপুর, আর এই পাশে নিলাম কক্সবাজার। আচ্ছা, দুটো রেলওয়ে স্টেশন টার্মিনাল থেকে দেখা যাচ্ছে। এখন এখানে প্রশ্ন করা হয়েছে কত সময় পর ট্রেন দুটি মিলিত এক জায়গা হবে। ধরলাম এখানে মিলিত হলো বা এই বিন্দুতে মিলিত হলো, মিলিত হয়ে একে অপরকে অতিক্রম করবে। আমি দুটি সূত্র বলেছিলাম, যদি ট্রেন দুটি সমমুখী হয় তাহলে তাদের যে গতিবেগ, দুটো গতিবেগ, মোট গতিবেগ সমান হবে দুটি গতিবেগের বিয়োগফল। আর যদি ট্রেন দুটি বিপরীতমুখী হয়, মনে করা হয় একটা ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছে, চট্টগ্রাম থেকে আরেকটি ট্রেন ঢাকাগামী, তখন তাদের মুখোমুখি দেখা হবে। এটা হচ্ছে বিপরীতমুখী, অর্থাৎ একজন উত্তর দিকে আসতেছে, একজন দক্ষিণ দিকে। এটা হচ্ছে বিপরীতমুখী, অর্থাৎ দুই দিক থেকে ট্রেন আসবে। আর যদি সমমুখী হয়, একদিক থেকে আসবে। এখন সমমুখী যদি হয়, ধরলাম এই দিক, এটা হচ্ছে ট্রেন এ, এটা হচ্ছে বি, ট্রেন এ আর বি। এখন এটা যদি 50 কিলোমিটার বেগ হয়, আর এটা যদি 60 কিলোমিটার বেগ হয়, আর এটা যদি যেটা গতিবেগ কম সেটা অবশ্যই একটু আগে ছাড়বে। একই স্টেশন থেকে যদি হয়, ছাড়া হয় এখান থেকে, তাহলে এটা ধরা যাচ্ছে 8টার সময়, 8 AM, 8টার সময় ছাড়া হলো। আর এইটা ছাড়া হলো 8টা 20, ধরলাম 20 AM। এখন যেটা আগে ছাড়া হলো সেটা তো অনেক দূর আগে যাবে। আর যেটা পরে ছাড়া হলো বি ট্রেনটি, এটা 8টা 20-এ ছাড়ার কারণে যেহেতু 20 মিনিট লেট, এটা আবার গতিবেগ বেশি। কিন্তু এমন একটা পর্যায়ে আসবে যে দ্বিতীয় স্টেশনে পৌঁছানোর আগে এই প্রথম ট্রেনটিকে অতিক্রম করবে দ্বিতীয় ট্রেনটি। কিন্তু এখানে বলা হচ্ছে কত সময় পর ট্রেন দুটি মিলিত হয়ে। এখন এটা অবশ্যই ধরলাম এই জায়গায় মিলিত হলো, এটা হচ্ছে এ ট্রেন আর এখানে হচ্ছে বি ট্রেন, ট্রেন বি। আমার একটা দুই পাশে যদি স্টেশন, একটা আর একটা, এখন এখান থেকে যাত্রা করছে, এটা করছে কত 8টা, আর এটা হচ্ছে 8টা 20-এ বি। এখন মধ্যবর্তী অংশে যদি ঢাকা এবং কক্সবাজার ধরি, মধ্যবর্তী কোনো একটা স্থানে এরা মিলিত হবে। আচ্ছা, মিলিত হলো মানে সমপর্যায় গেল। এর সামনের অংশটা আর এই ট্রেনের সামনের অংশটা সমরেখায় অবস্থান করলো, করার পরে এখন এখানে যে প্রশ্নটা দাঁড়াবে, এই ট্রেনটা অতিক্রম করে চলে যাবে প্রথম ট্রেনটাকে। কিন্তু এখানে প্রশ্নটা ছিল দুটি ট্রেন মিলিত হবে, এভাবে হয়ে একে অপরকে অতিক্রম করবে। অর্থাৎ তাহলে এইখানে প্রশ্নটা হচ্ছে এটা গতিবেগ বেশি, সমমুখী, এই দ্বিতীয় ট্রেনটি প্রথম ট্রেনটিকে অতিক্রম করে যাবে, যেটা এইখানের সাথে মেলে না, এই কথার সাথে মেলে না, একে অপরকে অতিক্রম করতে পারতেছে না। আবার যদি ট্রেন যদি একটা ঢাকা থেকে কক্সবাজার যেত, আবার কক্সবাজার থেকে ঢাকা আসতো, তখন কি হতো, এই প্রথম ট্রেনটা দ্বিতীয় ট্রেনকে অতিক্রম করতো, আবার দ্বিতীয় ট্রেনটা প্রথম ট্রেনকে অতিক্রম করতো। তো অনেক সময় তাহলে আমরা কোন সূত্রে যাব? এখানে প্রশ্ন দিয়ে বলে দেওয়া নাই যে সমমুখী দুটি ট্রেন কিংবা বিপরীতমুখী দুটি ট্রেন। এই অঙ্কটা করতে হলে অবশ্যই একটু মাথায় টেকনিক
রেখেই কাজ করতে হবে, একটু বুদ্ধি নিয়ে কাজ করতে হবে যে এখানে আসলে প্রশ্নকর্তা কি চেয়েছেন। আমি বোঝাতে চেয়েছি এত কিছু বাহানা করলাম বা এত কিছু বোঝানোর চেষ্টা করলাম, একটাই কারণ যে প্রশ্ন না বুঝে অ্যান্সার করতে গেলে অবশ্যই ভুল অ্যান্সারটাও অপশনে থাকে। তখন মনে হয় যে আমার অঙ্কটা হয়ে গেছে, কিন্তু যখন ফাইনাল রেজাল্ট হয় তখন দেখা যাচ্ছে রেজাল্টই আসেনি, কারণ হচ্ছে অঙ্ক আমি ভুল করে এসেছি। এই জন্য একে অপরকে এই কথাটা আছে বলতে বিপরীতমুখী বোঝাবে। এটা হচ্ছে বিপরীতমুখী, বিপরীতমুখী। এখন মেইন যে এই অঙ্কের যে মেইন যে সূত্রটা, ট্রেন সংক্রান্ত যে অঙ্ক করতে গেলে যে সূত্রটা প্রয়োজন হয় সেটা হচ্ছে মোট সময় গুণ হচ্ছে 5/18 সমান হচ্ছে মোট দূরত্ব বা হচ্ছে মোট গতিবেগ। তাহলে এটাই আমরা লিখি, মোট সময়কে টি হিসেবে লিখি 5/18, আর এখানে হচ্ছে ট্রেন কয়টি, ট্রেন হচ্ছে দুটি, তাহলে একে অপরের দৈর্ঘ্য অতিক্রম করা লাগবে অবশ্যই, অর্থাৎ এই দুটো যোগ হবে 128। এবং সূত্রটা যদি লিখি D1 যোগ D2, আর এখানে হচ্ছে V1, যেহেতু বিপরীতমুখীতে প্লাস হয় আর সমমুখীতে গতিবেগ মাইনাস হয়, তাহলে এখানে প্লাস নিলাম V2। এটা হচ্ছে আমরা জানি, সূত্রটা আমরা জানি। আচ্ছা, এবার মান বসাই দিই, বা টির মান চেয়েছে কত সময়, তাহলে টির মান বের করতে হবে। টি গুণন এখানে হচ্ছে 5/18 ইকুয়াল হচ্ছে D1 এর মান হচ্ছে প্রথম ট্রেনের দৈর্ঘ্য 128 মিটার, আর D2 হচ্ছে দ্বিতীয় ট্রেনের অর্থাৎ 132। এখন বলা হয়েছে যেহেতু বিপরীতমুখী, এখানে যে দুটি গতিবেগ রয়েছে যথাক্রমে বলা হচ্ছে 42 এবং 30, 42, এটা যোগ হবে, আর হচ্ছে 30, কারণ হচ্ছে বিপরীতমুখী হলে প্লাস আর সমমুখী হলে গতিবেগ মাইনাস হয়। আমরা এটা বোঝালাম, চিত্রকে বোঝালাম, বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করলাম যে এখানে প্রশ্নকর্তা একে অপরকে বলতে বিপরীতমুখী ট্রেনকে বোঝানো হয়েছে। আর যদি এটা আমি মনের আন্দাজে এখানে প্লাস দেবো না মাইনাস দেবো, প্লাস করে যে একটা উত্তর আসবে দেখবো অপশন আছে। যেহেতু প্রিলিমিনারি পরীক্ষা, যিনি প্রশ্ন করেন তিনি ভেবে চিন্তে করেন, আর যদি এখানে মাইনাস দিয়ে করা হয় তাহলে যে উত্তরটা আসবে সেটা দেখা যাচ্ছে ক খ গ ঘ এর মধ্যে একটা অপশনে রয়েছে। এজন্য একটু সতর্ক হয়ে কাজ করলাম, অঙ্কটা একটু জটিল ছিল, এজন্য আমি এখানে সমাধান দেখানোর চেষ্টা করলাম। টি, আচ্ছা এইটা আমি ওই পাশে নিয়ে যাব, তার আগে এখানে একটু কাজ করি। 2 আর 8 হচ্ছে 10, 3 আর 2 5 আর 1 6, 2 আর 2 কত হয়, 2 মানে 1 আর 1 2 হয়, 260, আর এখানে যোগ করলে কত হবে 72। এখন এটা গুণ আকার আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যায়, যদি আমি গুণ আকার আবার রাখতে চাই তাহলে 18টা উপর যাবে, 5টা নিচে চলে আসবে। আমরা যদি কাজ করি 18 দুগুণ 36, 36 গুণ 72, অর্থাৎ 18 4 বার যাবে এখানে। আর এখানে যদি কাজ করি 5 দিয়ে আগে করতে পারি, বা 5 দিয়ে যেহেতু 5 26-এর মধ্যে যা আছে 5 5 25, তাই 1 1-এর সাথে 0 লিখলে 10 হয়, 5 দুগুণ 10। এখন এখানে আমরা কাজ করতে পারি 4 দেয়া, 4 5-এর মধ্যে যাবে কতবার, একবার, থাকবে 1 হাতে, তাহলে কত হবে 1 যদি থাকে এখানে থাকবে 12, 4 12, অর্থাৎ টি মান হচ্ছে 13। টির মান কত হবে 13। এখন উত্তরটা হবে সেকেন্ডে, আনসারটা হবে 13 সেকেন্ড। সেকেন্ড হওয়ার কারণ কি, এই যে 5/18 লেখা হয়েছিল, এই 5 এর মান ছিল এখানে হচ্ছে 1 কিলোমিটার, 1 কিলোমিটার, আর এখানে ছিল 1 আওয়ার, পার ঘন্টায় কিলোমিটার বলা আছে। তো এইটা 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার, আমরা মিটার নিয়ে আসছিলাম, আর আওয়ারটা কি আছে 1 আওয়ার ইকুয়াল হচ্ছে 3600 সেকেন্ড। তখন এখানে কাটাকাটি করে যেটা পেয়েছিলাম, এখানে 5 এখানে আছে 18। এই যে আমরা মিটার এবং যদি দৈর্ঘ্য কোনো কিছুর যে
ট্রেনের দৈর্ঘ্য চাইতো তাহলে আমাদের মিটার উত্তরটা আসতো। যদি D1 বা D2 মান যদি আসতো তাহলে কত আসতো? অবশ্যই মিটারে, এখানে যা আসতো মিটার। আর যেহেতু টাইম পেয়েছি, আমাকে এই যে সেকেন্ডে পরিবর্তন করছিলাম, উত্তরটা সেকেন্ড হবে। অনেক সময় 13 সেকেন্ড 13 মিনিট এরকম যদি থাকে, মনের ভুলেও এটা দেওয়া যাবে না, অবশ্যই আমাকে সেকেন্ডের দিকে লক্ষ্য রেখে অ্যান্সারটা করতে হবে। বেগ এখানে হচ্ছে কিলোমিটার, এই কিলোমিটারটা মাথায় রাখতে হবে। বেগটা যদি পাই ভির মান, তখন হচ্ছে কিলোমিটার আসবে। বেগ কিলোমিটার থাকবে, আর দূরত্বটা মিটার আসবে, আর টাইমটা হচ্ছে সেকেন্ড আসবে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অঙ্কটি মনোযোগ সহকারে দেখার জন্য। আমি চেষ্টা করেছি হয়তোবা বেশি বা অনেক কথা বলে ফেলেছি অঙ্কটি করার জন্য, তবে মানুষের ভুল ভাগানোর জন্য কিছু বেশি কথা বললেও অনেক সময় এটা ফলপ্রসূ হয়। তো সবাইকে ধন্যবাদ জানাই। যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য আগাম শুভেচ্ছা রইল, এবং আমার ধারাবাহিক যে ক্লাসগুলো হবে সেগুলো দেখার আহ্বান জানিয়ে এখানে বিদায় নিচ্ছি।